কেরিয়ার বেস্ট পারফরমেন্সটা এটাতে কীভাবে দিলে তুমি, মানে এটা কী করে দিয়েছো? ছিটকে গেছি তো, লাস্টে কী করলে এটা? আমি কিচ্ছু জানি না ভাই, আমি পুরো সারেন্ডার করে দিয়েছি। আমি নাম হয়ে বসে আছি, কেমন লাগবে বা কেমন লেগেছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে নুসরাতও অনেক কিছু বলছে। এবার আর কি ট্রেলারটা দর্শকের কাছে চলে গেছে, কিছুদিনের ছবিও চলে আসবে। এবার যা বলার তোমরা বলবে, আমি কিচ্ছু বলবো না। আমি জানি না, আমাকে তো বলছে যে আমার কথা যদি আমি ওর প্রশংসায় বলি মানুষ নাকি সিরিয়াসলি নেবে না, কিন্তু আমি একটা কলিগ হিসেবেও তো কথা যদি বলি, আই থিঙ্ক দিস ইজ হিজ বেস্ট পারফরমেন্স টিল ডেট। আমারও এটা মনে হয়েছে না, লাস্টে যে ক্ল্যাপটা করেছো যেভাবে কারণ আছে, কারণ আছে তার পেছনে কারণটা হচ্ছে যে যখন তুমি অভিনয়টা একদমই ভেতর থেকে করো, যেখানে ইমোশনসটা কমপ্লিটলি ওভারটেক করে নেয় না আর্টিস্টকে, তখন আর্টিস্ট আর অভিনয় করে না। ওই যে তুমি শর্টের বিষয়ে বলছো, তার আগে কিন্তু আমার সাথে আড্ডা মারছিল, বাসের পেছন থেকে বেরিয়ে ওই শর্টের দেওয়ার কথা ছিল, বাইরে ক্যামেরা সবাই ওয়েট করছিল, অ্যাকশন বলেছে, ও নিজে গিয়ে হঠাৎ করে জাস্ট করে ফেলেছে। আমরা কেউই জানতাম না যে এইটা এইভাবে করবে, ও জাস্ট নিজে করে ফেলেছে। অ্যান্ড আই থিঙ্ক ইট কামস ফ্রম ইনসাইড, খুব ভেতর থেকে এসছে, খুবই আনপ্ল্যান ছিল, এটা আমি বলছি বিকজ তার একটু আগে আমার সাথে অন্য বিষয়ে কথা হচ্ছিল, এবার বাসের পেছনে অন্য বিষয়ে কথা হচ্ছে, অ্যাকশনটা বলছে নিজেই বেরিয়ে দুর্দান্ত একটা শট দিয়ে। আসলে ওই শটটার জন্য জিনিসটা ছিল যে ওটা একটা ব্রেকডাউন সিনই ছিল। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি করছি, আমি বলতে পারিনি আসলে যে কি করছি। তো আমি বলবো যে আমাদের টিম খুব সুইফট ছিল, কারণ